ছেলেদের তো কিছুই ছাড়তে হয় না বা ত্যাগ করতে হয় না, ছাড়তে তো হয় আমাদের মেয়েদের। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি নতুন কড়াই গোশ রান্না করব, তাই কড়াইটাকে প্রথমে মেজে পরিষ্কার করে ফুটন্ত গরম পানি দিয়ে কড়াই এবং ঢাকনা পরিষ্কার করে নিলাম। তারপরে গোশগুলোকে পরিষ্কার করে এর মধ্যে ধুয়ে তুলে নিয়েছি। এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। এখন আমি রসুন সেজে নিচ্ছি, সেটা আমি দিয়ে দিব, আর সেই সাথে একটু আদাও। আর এই যে গরম মশলাগুলোর মধ্যে আমি কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি সব একসাথে ছেঁচে এর মধ্যে দিব, সুন্দর একটা ঘ্রাণ করবে। আমাকে আবার একটু চেঁচে করে রান্না করতে ভালো লাগে, এটা কিন্তু আমি বরাবরই বলে আসছি। তার মতো পরিমাণ মতো মরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া এবং জিহ্বার স্বাদ মতো লবণ দিতে হবে। লবণের কথা বলতে একটা কথা মনে হলো, মানুষের অর্থ সম্পদ সব কিছু যদি লবণের মতো ব্যবহার হতো না, তাহলে আজকে আমাদের দুনিয়াতে এত অশান্তি হতো না, শান্তিই থাকতো। লবণের মধ্যে যেমন শান্তি, মানে জিহ্বার স্বাদ অনুযায়ী খায়, কেউ বেশি খেতে পারে না, কেউ কম খেতে পারে না। যে বেশি খায় ওটা তার ওই পর্যন্তই যথেষ্ট, আর যে কম খায় তার ওই কম পর্যন্তই যথেষ্ট। তো এই যে বললাম যে আমরা মেয়েরা শ্বশুর বাড়িতে এসে কিন্তু সবাইকে আপন করে নিতে পারি, বাট সবাই মিলে একটা মেয়েকে আপন করে নিতে তাদের অনেক কষ্ট হয়ে যায়। শ্বশুরবাড়িতে এসে আমরা মেয়েরা কিন্তু একদম নতুন, এবং নতুন একটা পরিবার, নতুন সদস্যের সাথে পড়ি। সেই ক্ষেত্রে কিন্তু শ্বশুরবাড়ির মানুষদের উচিত নতুন একটা মেয়েকে তাদের সাথে মানিয়ে গুছিয়ে নেওয়া। সেই মেয়েটা তো চেষ্টা করবে, কারণ সে আর একটা বাড়ি থেকে আসে, বাট বেশি চেষ্টা করার দরকারটা হয় কিন্তু শ্বশুরবাড়ির মানুষদের, কারণ সে অন্য জায়গা থেকে একটা মেয়ে আসে। কিন্তু তা না হয়ে উল্টা রিয়েকশন হয়। সেই মেয়েটাকে কিভাবে ভুল ধরা যাবে, কিভাবে শিক্ষা দেওয়া যাবে, কিভাবে তার মানে তাকে দুমড়ে মুচড়ে ছোট করে রাখা যাবে, সেই চেষ্টাটাই করে। যাই হোক, কথায় কথায় আমার রান্নাটা হয়ে গেল। এই তো আমি জিরার গুঁড়া ভেজে দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে, এদিকে রান্নাটা হয়ে গেছে। আর আজকে আমি দুপুরের পরে গোশটা রান্না করতে লেগেছিলাম, রাত্রে আমি একটু চালের রুটি করব সেই জন্য। তো যাই হোক, গোশটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে রান্না করেছি, কড়াইটা অনেক বড়, কিন্তু গোশগুলাকে মনে হচ্ছে কম, প্রায় 2 কেজির উপরে গোশ আছে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক কম গোশ। কিন্তু প্রিয় বন্ধুরা, গোশ কম নয়, আপনারা আসলে চলে আসতে পারেন। তো এই তো খালা আমার রুটিগুলা বানায় দিচ্ছে। খালাটা আমাকে যথেষ্ট হেল্প করে, মানে আমার বাসাতে খালাটা মাঝে মধ্যে আসে আর কি কাজ করার জন্য, আমাকে যথেষ্ট হেল্প করে এই খালা। আমি কিন্তু কেউ কাজ করলে আমি তাকে কখনোই ছোট করি না, তাকে আমি যথেষ্ট সম্মান করি। এই যে উনি যে এই বয়সে কাজ করে খাচ্ছে, এটা তার একটা সম্মান। সে চাইলে অন্য কিছু করে খেতে পারতো, কিন্তু তাই না, 2 হাতের উপার্জনের খাবার কিন্তু বেহেশতের খাবার। চালের রুটিগুলা বানিয়ে নিলাম, আর এদিকে এক চুলাতে একটু চা বসিয়ে দিয়েছি, যে রুটিগুলা বানানো শেষ হয়ে গেলে আমরা খালা সহকারে সবাই একটু দুধ চা খাবো। এই তো চাগুলো বানানো হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, জানি না অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম, হয়তো কথার ভুলভ্রান্তি থাকতে পারে, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।